Hello everyone, আমি ডক্টর রনি, কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার। 18th August 4:58 AM to 19th August 6:45 AM অবধি স্বাতী নক্ষত্র থাকছে। মান্যতা রয়েছে এই স্বাতী নক্ষত্রে যদি বৃষ্টি হয় সেই রেন ওয়াটারকে অমৃত সমান মানা হয়ে থাকে, ওটা ভীষণই অস্পিসিয়াস হয়। যার জন্য তোমরা যারা আমাকে চেনো জানো আর নতুন চিনতে চলেছ, তোমাদের সবাইকে বলবো এই স্বাতী নক্ষত্রে যখন যখন বৃষ্টি হবে ওই রেন ওয়াটারে একটু হলেও, মানে কয়েক সেকেন্ডের জন্য হলেও কিন্তু একটু দাঁড়াতে, বৃষ্টির মধ্যে ওই কয়েক সেকেন্ড বা 1 মিনিটের জন্য হলেও নিজের নিজের ফুল বডিতে ওই রেন ওয়াটারটাকে একটু স্প্রিঙ্কেল হতে দিও। বাট এর মানে ওই ভিজে ভিজে জ্বর বাঁধালাম এটা কিন্তু কখনোই না। জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকুই। হাতে স্লাইটলি ওই রেন ওয়াটারটাকে নিয়ে চরণামৃতের মতো একটু হলেও কিন্তু মুখে দিতে বলবো। স্পেশালি যাদের কোনো রকম হেলথ ইস্যুস রয়েছে বা মেন্টালি ডিস্টার্বড রয়েছে, ইমোশনালি ডিস্টার্ব রয়েছে বা ডিপ্রেশনের মতো কন্ডিশন রয়েছে, তাদের জন্য কিন্তু হাইলি রেকমেন্ড করছি। আর এই রেন ওয়াটারটাকে কিন্তু অবশ্যই কালেক্ট করতে বলবো। কোনো তামা বা রূপোর ইউটেন্সিল হলে খুবই ভালো হয়, কিন্তু প্লাস্টিক কিন্তু কখনোই না। রেন ওয়াটারটা তো কালেক্ট হয়েই গেল। এবার নিজেদের বাড়িতে হোক বা বিজনেস ইউনিট হোক বা কাজের জায়গা হোক, তোমার জন্য যে যে জায়গাগুলো জরুরি সেইখানকার প্রত্যেকটা রুমের কর্নারে যেভাবে আমরা শান্তির জলকে ছিটিয়ে থাকি সেইভাবে কিন্তু স্প্রিঙ্কেল করে দিতে হবে রুমের প্রত্যেকটা কর্নারে। মানে নর্মালি তো 4 কর্নার হয়ে থাকে, 4 কোণায় কিন্তু পিউরিফিকেশন আর পজিটিভ এনার্জির জন্য। ওই জলটাকে বাড়ির তুলসী গাছে দেওয়া যেতে পারে। এই কালেক্ট করা রেন ওয়াটারটা দিয়ে বাড়ির মন্দিরের ঠাকুরের মূর্তিদেরকে স্নান করানো যেতে পারে। আর বাড়িতে রেগুলার পুজোর সময় ডেলি ওয়াটারের মধ্যে, পূজা ওয়াটার যেটা, তার মধ্যে এটা কিন্তু মিক্স করে নেওয়া যায়। এনি হাউ, যারা বৃষ্টিতে ভিজতে পারবে না, বাড়িতে কালেক্ট করা ওয়াটার তো থাকছেই, ওটা একটু হালকা করে স্প্রিঙ্কেল করে দেবে ওদেরকে ফুল বডিতে। সুযোগ পেলে সবাই কিন্তু এটা বাড়িতে ট্রাই করো। আশা করব উপকৃত হবে। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।